আসসালামু আলাইকুম দর্শক। আমি যা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে বিএনপির বাঁচার আগেই মরণ হয়েছে। তো কেমন মরণ? অর্থাৎ ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসার আগেই তারা লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি শুরু করে দিছে। আমার কাছে বেশ কিছু রিপোর্ট আছে এবং প্রমাণ আছে যে বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাট শুরু করে দিছে। যেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, খুনিরা চাঁদাবাজি করতো, লুটপাট করতো, এখন সেই কাজগুলো বিএনপি করতেছে, বিএনপির নেতাকর্মীরা করতেছে। বিএনপিকে বলছি, আপনাদের হয়তো মাথায় বুদ্ধি নাই, অথবা আপনারা অন্ধ। আপনাদের চোখের সামনে যেটা হয়েছে যে খুনি হাসিনাকে জনতা, সেখানে আপনাদের অংশগ্রহণ ছিল, এটা যদি না বলি অন্যায় হবে, সেখানে আপনাদের অংশগ্রহণ ছিল, পেছন থেকে সাপোর্ট ছিল, কিন্তু শুরুটা করছে ছাত্র জনতা। তো সেখানে অন্য দলও ছিল, অর্থাৎ জামাতও ছিল। তো সবাই মিলে খুনি হাসিনাকে যেভাবে পালাইতে বাধ্য করছে, আপনারা কি ভুলে গেলেন এটা? আপনারা সম্ভবত ভুলে গেছেন যে 1996 সনে আপনারা যে একটা ইলেকশন করছিলেন, 15 দিনের ইলেকশন, এবং সেই সময় আপনারা জোর করেই ক্ষমতায় থাকার জন্য ওই ইলেকশনটা করছেন। পরে আপনারা বাধ্য হয়েছেন, কেয়ারটেকার গভর্নমেন্টের আইনটা পাশ করে আপনারা স্টেপ ডাউন করেন। ওই সময় আপনারা ক্ষমতায় বাধ্য কেন হয়েছেন জানেন? কারণ আওয়ামী লীগ বিশেষ করে তারা মাঠে এত সক্রিয় ছিল, তারা আপনাদেরকে ক্ষমতায় থাকতে দেয়নি। আওয়ামী লীগ কিন্তু মাঠের রাজনীতিতে আপনাদের চেয়ে অনেক বেশি এগিয়ে, অনেক বেশি হিংস্র। আর অন্যদিকে আপনারা আরেকবার কি করলেন, এরপরেও 2005-06 সালে আপনারা যখন কেয়ারটেকার গভর্নমেন্টের কিছু রুলস চেঞ্জ করলেন, তখন আপনাদের উদ্দেশ্য কী ছিল? তখনও আপনাদের উদ্দেশ্য ছিল যে পাবলিক তো আপনাদেরকে ভোট দেবে না, তো যে কোনোভাবে হোক আপনাদেরকে ক্ষমতায় থাকতে হবে। কিন্তু তখন আপনারা পারেন নাই, বিভিন্ন কারণে পারেন নাই। তো তার মধ্যে একটা কারণ ছিল যে আওয়ামী লীগও খুব সক্রিয় ছিল এবং তারা বলতে পারেন যে ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে একটা আঘাত করছে। কিন্তু আমি দেখছি যে আঘাত যদি তারা নাও করতো, পাবলিক আপনাদেরকে ভোট দিত না। কারণ আপনারা যে তাণ্ডব ওই সময় করছেন, এটা কিন্তু মানুষ বলে নাই। আর এটা না এই যে আপনাদেরকে পাবলিক পছন্দ করে না, আওয়ামী লীগকে পছন্দ করে, এই কারণে না। কারণ আপনারা যে শোষণ, দুর্নীতি, অন্যায়, অত্যাচার করছেন, তখন আওয়ামী লীগ ছাড়া মানুষের কাছে আর কোনো চয়েস ছিল না, যে কারণে মানুষ আওয়ামী লীগকে ভোট দিছে। হ্যাঁ, যদি ওই সময়ের ফখরুদ্দিনের সরকার যদি আওয়ামী লীগের সহযোগিতা না করতো, তাহলে হয়তো আপনারা আরও কিছু বেশি আসন পেতেন, এটা হইতে পারতো। কিন্তু ক্ষমতায় যেত আওয়ামী লীগ, এবং তাই হয়েছে। তো আপনারা সেগুলো সব ভুলে গেছেন যে আপনাদের অন্যায়, অত্যাচার, ঘুষ, দুর্নীতি এবং আপনাদের নেতাকর্মীদের একই ধরনের কাজকর্মের জন্য আপনাদেরকে ক্ষমতায় থেকে সরে যেতে হয়েছে। এইবার তো আপনারা ক্ষমতায় আসেন নাই, ক্ষমতায় আসা আগেই আপনারা যেভাবে লুটপাট শুরু করে দিচ্ছেন, আপনারা ক্ষমতায় গেলে কি করবেন সেটা কল্পনার বাইরে। আমার যেটা মনে হচ্ছে যে আপনারা যদি ক্ষমতায় গেলে এই যে লুটপাট এখন করতেছেন, তখন আপনাদেরকে টেনে হিস্ট্রে আওয়ামী লীগ নামাবে। আপনারা যদি ভালো হন, পৃথিবী থেকে আওয়ামী লীগ হারিয়ে যাবে, আওয়ামী লীগ নামে কোনো দল থাকবে না। কিন্তু আপনারা সেই রাস্তায় হাঁটতেছেন না। আপনারা যা করতেছেন, ক্ষমতায় যাওয়ার আগেই বিভিন্ন ধরনের অন্যায় অপরাধের সাথে আপনারা জড়িত হয়ে গেছেন। আপনারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছেন, লুটপাট করতেছেন, যা মনে চায় আপনারা করতেছেন। আওয়ামী লীগের কাজগুলো এখন আপনারা করতেছেন। বরং কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের এক্সিস্টিং যে লুটপাট চাঁদাবাজরা রয়ে গেছে, তারা কি করতেছে, আপনাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে তারা একইভাবে কন্টিনিউ করতেছে, এমনও ঘটনা আছে, এমন প্রমাণও আছে। তো আপনারা বাচ্চার আগেই মরে গেলেন। হ্যাঁ, ক্ষমতা হয়তো আপনারা আসবেন, যদি ভোট হয় ক্ষমতায় আপনারাই আসার সম্ভাবনা খুব বেশি, কিন্তু ক্ষমতায় আপনারা থাকতে পারবেন না। আওয়ামী লীগের যেমন নামাইছে পাবলিক, আপনাদেরকে হয়তো আরও ব্রুটালভাবে নামাবে, এবং সেই ক্ষেত্রে পেছন থেকে কলকাঠি নাড়বে হচ্ছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের কাছে প্রচুর টাকা আছে, আওয়ামী লীগের সরাসরি সহযোগিতা করে মোদি বা কংগ্রেস, সবাই। তা আপনাদের পেছনে তো এরকম কেউ নাই। এবং আপনারা ভারতেও পালাতে পারবেন কিনা ঠিকভাবে, এখানেও সন্দেহ আছে। কারণ তখন আপনাদেরকে ভারত সরকার ধরে জেলে ঢুকাবে,
তো আমি যেটা বললাম যে আপনারা প্লিজ ভালো হন, সৎ শাসন করার চেষ্টা করেন, সততা দেখানোর চেষ্টা করেন, দেখবেন যে জনগণ আপনাদেরকে ভালোবাসবে এবং আপনারা আজীবন ক্ষমতায় থাকতে পারবেন। আজীবন না হলেও আপনাদেরকে হাসিনার মতো পালাই যেতে হবে না। আর আপনারা যদি একই রাস্তায় হাঁটতে থাকেন তাহলে আপনারা পালানোর রাস্তাও পাবেন না। আপনাদের পালাইতে হবে বঙ্গোপসাগর দিয়ে, কারণ মায়ানমারে যেতে পারবেন না, ওখানে গেলে তো গুলি করবে। ইন্ডিয়াতে যেতে পারবেন না, তারা হয়তো আপনাদেরকে রাখবে না। আপনাদেরকে বঙ্গোপসাগর ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তাই সাধু সাবধান।